এরপর আসি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড যেমন সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এখান থেকে উদাহরণ সহ কোশ্চেন আসে। ওয়াকি টকি কোন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করে। পরীক্ষায় এরকমভাবে আসতে পারে যে এই নিচের কোনটি ডেটা ডেলিভারি মোড, মানে নিচের কোনটি যে এসএমএস পাঠানোর জন্য নিচের কোনটি ডেটা ডেলিভারি মোড। যদি স্পেসিফিকলি বলে দেয় যে ডেটা ডেলিভারি মোড, তাহলে ওইটারই অ্যান্সার করা লাগবে। যেমন ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। যেমন আমাদের টেলিভিশন সম্প্রচার যে হয় সেটা আমাদের ব্রডকাস্ট। এটা দুইটা মিলে বহুপদী কোশ্চেন হিসেবে আসতে পারে। যেমন টেলিভিশন সম্প্রচার, ব্রডকাস্ট, পাশাপাশি এটা আমাদের সিমপ্লেক্স, কারণ টেলিভিশন থেকে আমাদের শুধুমাত্র সিগন্যালটা আমাদের দিকে আসে, আমাদের থেকে কোনো সিগন্যাল টেলিভিশন থেকে যায় না। এরপরে হলো যেটা এই কেবল কী বলে টপোলজি থেকে কোশ্চেন আসে। টপোলজি থেকে বেসিক কিছু কোশ্চেন আসতে পারে, বৈশিষ্ট্য থেকে আসতে পারে। তবে মেশ টপোলজি থেকে একটা কমন কোশ্চেন আসে যে কেবলের সংখ্যা কয়টা। একটা মেশ টপোলজিতে 10টা কম্পিউটার আছে, সেক্ষেত্রে কয়টা কেবল আছে, কয়টা কেবল লাগতে পারে সেটা একটা আসে। অনেক সময় আসে যে আমাদের 90টা তার লাগছে, সেক্ষেত্রে আমাদের কয়টা মেশ টপোলজিতে কয়টা আমাদের নোড সংখ্যা বা কম্পিউটার সংখ্যা কত। এখন এইখানে যেটা করতে হবে যে এখানে আমাদের ক খ গ ঘতে অ্যান্সার থাকে যে আমাদের টোটাল কেবল প্রয়োজন হয়েছে 90টা। সেক্ষেত্রে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে আমাদের n-1/2 এই সূত্রের মধ্যে মানটা বসিয়ে যে 10 দিয়ে আমাদের কতগুলো কেবল বের হয়, এগুলো আমরা ট্রাই করতে পারি। তো তাছাড়া এই যে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। তারপরে রিং টপোলজিতে কোনো আমাদের কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন হয় না। তারপরে কি বলে স্টার টপোলজি আমাদের কোন ধরনের নেটওয়ার্কে ইউজ করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কে, এই ধরনের কোশ্চেন আসতে পারে কিছু। তারপরে হলো সবচেয়ে সরলতম স্ট্রাকচার হলো বাস টপোলজি। তো এই বিষয়গুলো আর কি। ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে আমাদের দুই ধরনের আছে, গাইডেড এবং আনগাইডেড। গাইডেডের মধ্যে আছে যেটা তার যুক্ত, সেটার মধ্যে আমাদের কোএক্সেল কেবল থেকে কোশ্চেন আসে। এগুলো কিছু বেসিক কোশ্চেন আসে, যেমন 10/2, 10/5 খুবই কমন কোশ্চেন। 10/2 হলো আমাদের হলো থিননেট, আর 10/5 হলো থিকনেট। একটু উল্টা লিখছি, এটা উল্টা মানে 10/5 হলো থিকনেট আর কি। এখান থেকে ক নাম্বার কোশ্চেন আসতে পারে, আমাদের এই এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তারপর হলো টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে, টুইস্টেড পেয়ার কেবল থেকে আছে কয় জোড়া তার ব্যবহার করা হয়। ক্রস স্টক কমানোর জন্য টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়। তারপরে এগুলোর কানেক্টরগুলো, তো এগুলো থেকে বহুপদী কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে। তাছাড়া হলো এই যে এই কী বলে ফাইবার অপটিকের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে, যে নিয়ে ফাইবার অপটিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফাইবার অপটিকের কাজ, সাবমেরিন কেবল হিসেবে ইউজ করা হয়। তারপরে ফাইবার অপটিকের লেজার রশ্মি ব্যবহার করা হয়। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের অনেক সময় বহুপদী কোশ্চেন আসে ফাইবার অপটিক থেকে। এরপরে আসে যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, IEEE, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে এরকম বহুপদী কোশ্চেন আসতে পারে যে একাধিক স্থানে দুইটা অফিস আছে, তো ডিস্টেন্স হলো 5 কিলোমিটার। তো এই দুইটার মধ্যে আমাদের কানেকশন দিতে গেলে আমাদের কোন ধরনের টেকনোলজির দরকার আর কি, ওয়াইম্যাক্স হবে তারবিহীন। তো এইটা থেকে বহুপদী কোশ্চেন আসে যে নেটওয়ার্কের যে ধরন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই ধরনের এগুলো থেকে আমাদের কিন্তু কিছু বহুপদী কোশ্চেন আসে, এগুলো দেখতে পারো একটু। ট্রান্সমিশন মেথড থেকে বৈশিষ্ট্য দিয়ে আমাদের কোশ্চেন আসবে। এটার মধ্যে ইম্পর্টেন্ট হলো আমাদের এই সিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলোর মধ্যে থেকে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। যেমন ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয় কোন ট্রান্সমিশন মেথডে, অ্যান্সার হবে হলো আমাদের সিনক্রোনাস। তারপরে হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এসিনক্রোনাসে। তারপরে আইসোক্রোনাস রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন হয় কোথায়, এই আইসোক্রোনাসে আর কি। এসিনক্রোনাসে হলো আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। স্টার্ট বিট, স্টপ বিট ব্যবহার করা হয়। এটা হলো এসিনক্রোনাসে। হেডার ট্রেলার ইনফরমেশন যুক্ত করা হয় আমাদের হলো কি বলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে। তারপরে হলো এটার দক্ষতা কত পরিমাণ, এটাও আসতে পারে এমসিকিউতে। জিও স্টেশনারি যে স্যাটেলাইট, এটা কি সেকেন্ড চ্যাপ্টার, আচ্ছা এটা মনে হয় যে কি বলে ফার্স্ট চ্যাপ্টার বা কিছু আছে, এটা থেকে একটা এমসিকিউ আসে যে 36,000 কিলোমিটার বা কত কিলোমিটার উপরে আর কি। তো ক্লাউড কম্পিউটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে, অথবা ক্লাউড কম্পিউটিংয়ে যে আমাদের কি বলে ক্লাউড কম্পিউটিংয়ের যে স্যাস প্যাস, তারপরে IaaS যে মডেলগুলো আছে, এখান থেকে সৃজনশীল আসতে পারে খতে। আর এখান থেকে কোশ্চেন আসে অনেক সময় যে গুগল অ্যাপ ইঞ্জিন কোনটার উদাহরণ, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তারপরে গুগল ডক কোনটার উদাহরণ, সফটওয়্যার এজ এ সার্ভিস। ঠিক আছে। তো এইটার আর নেটওয়ার্কের যে ধরন, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, তারপরে যে যেগুলো আছে আর কি, সার্ভিসের উপর ভিত্তি করে আমাদের কয় ধরনের প্রকারভেদ আছে, তারপরে মালিকানার উপর ভিত্তি করে কয় ধরনের প্রকারভেদ আছে,
তো এগুলো আমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আর কি। তো তোমরা এগুলো একটু দেখে যেতে পারো সেকেন্ড চ্যাপ্টার থেকে, মোটামুটি এগুলাই কমন, এগুলো পড়লে মোটামুটি কমন পড়ে যাবে আর কি, যদি খুব একটা কোশ্চেন কঠিন না করে।